বাড়ি ঢুকে তো একদম সারপ্রাইজড হয়ে গেলাম, না বলেই বাড়ির সবচেয়ে বড় গেস্টরা বাড়ি চলে এসেছে। নমস্কার, আমি দেবলীনা, আমার চ্যানেল সিম্পল লীলাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আমরা একটা বন্ধুর বার্থডে ইনভিটেশনে গিয়েছিলাম, পুরো সন্ধ্যাটাই বাড়ি ছিলাম না। ঢুকতেই দেখি বাইরে একটা বাচ্চাদের জুতো রাখা আছে, তখন ঢুকতেই একটু অবাক হয়েছিলাম। তারপরে ভাবলাম এত রাতে আর বাড়িতে কে আসবে, তখন প্রায় 10টা মতন বাজে। তারপর সিঁড়ি দিয়ে উঠতেই দেখি একটা বাচ্চাদের গলা, তখনই একটু গেস করতে পেরেছিলাম। তারপর ঘরে ঢুকে সত্যি অবাক হয়ে গেছি। আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, বাবা খুব এক্সাইটেড হয়ে গেছে ও, পুরো চমকে গেছিস। একটু বল। পুরো চমকে গেছিলাম হঠাৎ করে দেখে। তাই তুমি ভাবনি আসবে? এতটা অবাক হওয়ার কারণটা আপনাদের আগে একটু বলে দিই। আসলে ওরা এখানে থাকে না, ওরা ইউকেতে থাকে। কিছুদিন আগে দেশে এসেছে, কিন্তু এখন আমাদের বাড়িতে আসার কথা ছিল না। 1 সপ্তাহ 10 দিন মতন পর আসার কথা ছিল। তাই বাড়িতে ঢুকেই যে ওদেরকে দেখবো সেটা আমাদের কাছে একদম আনএক্সপেক্টেড ছিল। ওরা যে এতটা দূরে থাকে তার জন্য তো একটা বিশাল মন খারাপ হয়ই, কিন্তু ভিভান হওয়ার পর থেকে মনটা একদম ছটপট করে কবে ওরা এখানে আসবে। মিমি বলে কথা, টানটা তো বুঝতেই পারছেন। মায়ের পর যদি আমাদেরকে কেউ আগলে নেয়, ভালোবাসে, সেটা হলো মিমি। ও এত দূরে থাকে বলে টানটা এক বিন্দু ওর প্রতি কম নেই, বরঞ্চ টানটা আরও বেশি বেড়ে যায়। দেখুন ও কতটা এক্সাইটেড হয়ে গেছে, ও আমাদেরকে দেখে খেলতে চাইছে, মজা করতে চাইছে, কিন্তু প্রথম দিন একটু লজ্জা পাচ্ছে। দূর থেকে ওর যত খুনসুটি, কাছে কিছুতেই ধরা দিচ্ছে না। আর ভিভানকে পেয়ে তো ভুলেই গেছি, এদিকে দিদি জিজুও আছে। কিছুক্ষণ যাওয়ার পর এবার কাছে এসেছে, তাও হয়তো আসতো না। আমি কানের দুলের বাক্সটা বের করেছি, ওটা নেওয়ার জন্য এখন চলে এসেছে। আর এসে আমাকে কি বলছে শুনে নিন। বলো ক্যামেরা। আমি হেল্প করব। ঘুরে কাকে হেল্প করবে বল দাও? ছোট বিবি। ছোট বিবি। বড় বিবি বলো। গুড বয়। ওরা অনেকটা জার্নি করে এসেছে, ওরা শুধু আমাদের জন্যই ওয়েট করছিল। আজকের মতো ওদেরকে ঘুমাতে দিই, বাকি সব গল্প আদর ভালোবাসা কাল হবে। ঘুম থেকে উঠেই দুধের বোতল মুখে, গুড মর্নিং ভিভান। চলো চলো উঠে পড়ো, এখন মিমিদের কাছে চলে এসেছো, এখন কিন্তু মায়ের আর কোনো দায়িত্ব নেই। যতটা পারবো চেষ্টা করব সব কিছু নিজে হাতে করা। আর এই দিক থেকে ও খুব ভালো, এমন না যে ওর মাকে বা বাবাকেই লাগবে। ও যেখানে কমফোর্ট ফিল করবে সেখানেই ও থাকতে পছন্দ করে। আর সকাল সকাল এইদিকে একটু জামাই আদরের বাজারটা দেখায়। বাবা প্রথম দিনেই একেবারে 4 রকমের মাছ নিয়ে চলে এসেছে। এখানে আছে ট্যাংরা মাছ, কাকলে মাছ, নয়না মাছ, আর আছে শোল মাছ, যেটা জিজুর সবচেয়ে বেশি ফেভারিট। প্রথম দিন এসে একটু লজ্জা পাচ্ছিল, আজ সকাল থেকে ওর অবস্থাটা একবার দেখুন। এবার প্রচণ্ড দুষ্টু হয়েছে, আগের বার এসে এতটা দুষ্টুমি করছিল না। কাম্মা এসেছে ফ্রিজ থেকে একটা জিনিস নিতে, কাম্মাকে ফ্রিজটা খুলতে দেবে না, ওই ফ্রিজটা খুলে দেবে। যাই হোক, এখানে দুষ্টুমি হলো। এবার মিমির কাছে গেছে, মিমিকে তো এসেছে গান করাতে, এখানেও কি দুষ্টুমি করবে সেটাই আগে ভেবে নিচ্ছে। দুষ্টুমি করার স্কোপটা ঠিক পাচ্ছে না, এদিক ওদিক তাকাচ্ছে খালি। এবার কিছুক্ষণ থাকার পর সাহস করে হারমোনিয়ামে হাতটা দিয়েছে। আসলে স্যার ছিল তো, তাই ফার্স্টে একটু অকওয়ার্ড ফিলই করছিল। অনেক দুষ্টুমি হয়েছে, এবার চলুন স্নান করবেন। ওর ভালোবাসার জিনিসগুলো কি কি একটু বলে দিই, হয়তো সব বাচ্চাদেরই এগুলো ভালোবাসার জিনিস। ওর ভালোবাসার জিনিসগুলো হলো দুষ্টুমি, ফোন আর জল। এগুলো পেলে ওর আর কিছু চায় না। ফার্স্টে 10-15 মিনিট একটু জলে খেলা করবে, তারপরে ওকে স্নান থেকে ওঠানো যাবে। তার আগে কেউ ওকে ওঠাতে পারবে না। দিদিরা বেশ ভালো দিনেই এসেছে, আজ আবার দাদার আশীর্বাদ আছে। সারাদিন যেতেই পারিনি, এখন স্নান করে ছাদে এলাম, এখন রেডি হয়ে যাব। নিচে এসে দেখি দিদি এইদিকে রেডি হচ্ছে। কতদিন পর মনে হয় শাড়ি পরে এরকম করে সাজুগুজু করছে। এটাও আমার শাড়ি পরেছে, ওই বলল তোর একটা শাড়ি দে। ওর যেসব শাড়ি আছে সবই গর্জাস, বিয়ে বাড়িতে পরার মতন, তাই লাল রঙের শাড়িটাই দিলাম, বউ বউ লাগবে বেশ। আজ একেবারে বোনদের শাড়ি গয়না পরে এদিকে আলাদাই সাজগোজ চলছে। ফার্স্টেই 5টা লকেট দেওয়া পালসের চিকটা ট্রাই করেছিল, আর বুনু এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে।
চিকটা পরে খুব একটা মানাচ্ছিল না, তারপরে বুনুর এই নেকলেসটা আছে, বললাম এটা পরে দেখ কেমন লাগে। এটা পরে বেশ সুন্দর লাগছে। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। দাদার আশীর্বাদ তো এতক্ষণে হয়েই গেছে, আমরা শুধু খেতে যাচ্ছি এখন। পুরো 1 বছর পর দিদির সবার সাথে দেখা হলো। প্রতি বছরই ওরা আসার চেষ্টা করে, শুধু মাঝে করোনার টাইমে একেবারে 3 বছর পর এসেছিল। আর এইদিকে এখন সব বাচ্চাগুলোই ফোনে ব্যস্ত। ভিভান্ত কখন থেকে জেদ করছে ফোন লাগবে করে। আসলে ওর খুব খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এই যে মামা এসেছে ভাগনার সাথে কথা বলতে, এই দাদাটারই আশীর্বাদ আজ। আসার পর থেকেই সবাই ওর সাথে কথা বলার চেষ্টা করছে, জ্বালাচ্ছে, রাগাচ্ছে, কোনো কিছুতেই ওর কিছু যায় আসছে না। ও পুরো ফোনের ভেতরে ঢুকে গেছে। এবার আমি খাবারটা মাখিয়ে নিয়ে এসেছি, ওপরে খেতে নিলে বেশি দেরি করবে, আরও বেশি জ্বালাবে। এখানে তাড়াতাড়ি খাইয়ে নিয়ে তারপরে আমরা খেতে যাব। ওর ফোন থেকে 1 সেকেন্ডের জন্যও চোখ সরানো যাবে না যখন খাবারটা মুখে দিচ্ছি। যেহেতু ফোনটা ঢেকে যাচ্ছে, তাই আবার এই হাতে ফোনটা নিয়ে খাবারটা মুখে নেবে, তার আগে মুখে নেবে না। একদিক থেকে ভালো, খিদে পেয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে নেয়, খুব একটা জ্বালায় না। শুধু ফোন দেখাটা নিয়ে একটু জেদ করছে এখানে এসে। ওখানে থাকলে খুব একটা দিদিরা ফোন দেয় না বা টিভি দেখায়। ওকে খাইয়ে নিয়ে এবার আমরাও চলে এসেছি খেতে। পূজা দিদিও এদিকে ছেলেকে খাওয়াচ্ছে, সবাই এখন ছেলে নিয়ে ব্যস্ত। আর ওকে দেখুন কোথায় বসতে যাচ্ছে। ওকে চেয়ার দেওয়া হয়েছে, ও চেয়ারে বসবে না। যেই দেখেছে পাতা গ্লাস দিচ্ছে, এখন বায়না করছে চেয়ারে বসবে বলে। ও নাকি আবার খাবে আমাদের সাথে। সবাই ভাবছে হয়তো ও আবার খাবে, দিদি তাই বলেই দিচ্ছে ও এখন বাদরামি করবে, খাবে না। ফার্স্টেই মেনুতে আছে স্যালাড, লাল শাক। ওকে ভাত দিতে দিদি বারণই করছিল, তাও জোর করে নিয়েছে। এখন নাকি পাঁচিলে বসে বসে ভাতটা খাবে। ভিডিও করছি। ভীষণ চালাক ও, জানে খেলেই ফোন দেখতে পাবে। খাচ্ছে তো ওই নাম মাত্রই, ফোনটা দেখার জন্যই এত সব কিছু। সবাই একবার করে আসছে, ওর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ও কাউকে পাত্তা দিচ্ছে না। ফোন পেলেও আর কাউকে চেনে না। আমাদের খাওয়া হয়ে গেছে, ও এখনও খাচ্ছে। ফোন দেখার নাম করে বেশ অনেকটাই ভাত খেয়ে নিল, খুব একটা নষ্ট করেনি। যেতে পারবে না। এই যে আমরা এখন রেডি হয়েছি যাবো জন্য, আর জিজুর মুখের অবস্থাটা দেখো, এখনই কেঁদে দেবে। অনেক কষ্ট করে হাসছে, পারছে না হাসতে, চোখটা ছলছল করছিল একটু আগে, এখন অনেকটা নর্মাল করে নিয়েছে ক্যামেরাটা আনছি শুনে। আমি আর দিদি একটু বেরিয়েছি বাজারে, তাই জিজুকে রাগাচ্ছিলাম। ফার্স্টেই যাচ্ছি দিদির এক বান্ধবীর পার্লারে, দিদি চুলটা ডিটক্স করবে, তাই সব একটু জানতে। যেহেতু ওখানে একা থাকে আর এত বড় চুল, ওখানে ঠিকঠাক ভালোভাবে মেনটেন করা হয় না। আর ওখানে এরকম কোনো ট্রিটমেন্ট করাতে গেলে এখানকার থেকে তো 4 ডবল দাম, তাই ওখানে করাতে একটু গায়েই লাগে। তাই আগে এসেই চলে এসেছে পার্লারে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাজারের দিকে, দিদির কিছু টুকটাক কেনাকাটির আছে সেগুলোই নিতে। যেতেই ফার্স্টে কসমেটিক্সের দোকান দেখে দিদি দাঁড়িয়ে পড়েছে। এখানে কি সুন্দর সুন্দর চুড়ি সব সাজানো আছে। আর ওখানে তো এইসব কিছুই পায় না, কবে ইন্ডিয়াতে আসবে তার জন্য অপেক্ষা করে থাকতে হয়। দিয়ে দিদি এই কালারের চুড়িটা পছন্দ করলো। এই কালারের ওর একটা শাড়িও কিনেছিল আগের বছর, আর এই কালারটা ওর খুব ফেভারিটও, তাই এটাই নিল। হাঁটতে হাঁটতে দিদির চোখে পড়েছে পেস্ট্রির দোকান। এটা আমরা ঢুকেছি সুগার অ্যান্ড স্পাইসিতে। ওখানেও পেস্ট্রি খাই, কিন্তু দেশের জিনিস খাওয়ার প্রতি তো একটা আলাদাই ক্রেভিং থাকে। আমিও বললাম তাহলে চল, এখানকার পেস্ট্রিগুলো খেতে বেশ ভালোই লাগে, আর এখানে খুব একটা সুন্দর বার্গার বানায়, সেটাও খাওয়াবো তোকে আজ। কিন্তু এসে দেখি বার্গারটা শেষ হয়ে গেছে, কিন্তু পেস্ট্রির অনেক ভ্যারাইটি ছিল। একটা ছিল ব্লুবেরি, একটা ছিল কেশর পেস্তা। দিদির যে পেস্তা কালারটা দেখতে বা কিনতে বেশি ভালো লাগে এমনটা না, খেতেও বেশি ভালো লাগে, তাই দিদি পেস্তা ফ্লেভারটাই বেশি খেয়েছে, ব্লুবেরিটা আমি খেয়েছি। তারপর আমরা ডিরেক্ট চলে আসি শাড়ির দোকানে। দিদির কিছু ক্যাজুয়াল শাড়ি নেওয়ার ছিল, মানে যেটা পরে সারাদিন থাকা যায়, যেটা দেখতেও ভালো লাগবে আর পরেও আরাম হবে। হালকা কালারের মধ্যে কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে, তাই এটা নিয়ে নিল।
তারপরে এই দুটো শাড়ি পছন্দ করেছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবে, কোনটা বেশি ভালো লাগবে তাই সেটাই ছাড়িয়ে দেখছে। দিদির বেশি এই কালারটা পছন্দ ছিল, আমার ব্লু কালারটা বেশি ভালো লাগছিল। আর ব্লু কালারটাই সিকোয়েন্সের কাজ আছে, এটাতে কোনো কাজ নেই, তাই বললাম ব্লুটাই নেই। তারপরে শাড়ি চুজ করা হয়ে গেলে এদিকে জুয়েলারি সেকশনটাই এসেছিলাম। দিদি কিছু এডি পাথরের জুয়েলারি নেবে বলছিল। এসেই দিদির এই পিঙ্ক কালারের এডি পাথরের নেকলেসটা পছন্দ হয়ে যায়, তাই এটাই নিয়ে নেয়। মতির এই জুয়েলারিটাও বেশ ভালো লাগছিল, কিন্তু এটার লেন্থটা খুবই কম, তাই এটা আর নেয়নি। চলে এসেছি বিল কাউন্টারে, আর বেশি কিছু দেখবো না। ওইদিকে ভিভানকে তো রেখে এসেছে, ভিভান কি তাণ্ডব করছে কে জানে। তারপরে আমরা ঢুকেছি একটু ওয়াও মোমোতে। দিদিদের ওখানে তো ওয়াও মোমো পাওয়া যায় না, দিদি আজই ওয়াও মোমো ফার্স্ট ট্রাই করবে। বাবা একজন তো গুড বয়ের মতো বাবার সাথে বসে গান করছে দেখছি। আসার সময় রাস্তা থেকে ওর জন্য এই বেলুনটা কিনে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, মা তো তাই বলছে। খুশি? আমরা এবার তাড়াতাড়ি এগুলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর ওর বাবা ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছে। যতক্ষণ কোনো অ্যাক্টিভিটির মধ্যে রাখা যায় ততক্ষণই ভালো। জিজুও একটু বাইরে বেরিয়েছিল, তাই বউ আর শালির জন্য ভালোবেসে ফুল নিয়ে এসেছে। যদিও জিজু আমার জন্য রজনীগন্ধা নিয়ে এসেছিল আর দিদির জন্য গোলাপ, কিন্তু ক্যামেরার সামনে রজনীগন্ধাটা দেবে না বলছে। বাচ্চাটার অত্যাচারে একটু ভালোবেসে ফুলটাও দিতে পারছে না, এখন নাকি ওর ফোন চাই। পাশে বসতো এটা আমি বুঝতেই পারতাম, ওর পাশে বসতে বলতাম না, তোদের বললাম না, তোরা বললাম না। খাওয়া দাওয়ার পর সব বোনরা মিলে চলছে পার্সোনাল গপ্প সপ্প, তার সাথে জমিয়ে আড্ডা। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।